আসসালামু আলাইকুম। সাধারণ ইবতেদায়ী ও সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দীর্ঘ এক সপ্তাহ পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখানে পাবেন। আমি বলেছিলাম সামনের সপ্তাহে অথবা পরের সপ্তাহে আপনাদের শিক্ষা মন্ত্রণালয়ে আপনাদের ফাইলটি প্রেরণ করা হবে। আমি আপনাদেরকে রোববার থেকে মঙ্গলবারের মধ্যে বলেছিলাম, কিন্তু যাই হোক মঙ্গলবারে যায়নি। ফাইলটি বুধ এবং বৃহস্পতিবারে প্রসেসিং হয়েছে। রবিবার থেকে মঙ্গলবারে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সচিবের কাছে এই ফাইলটি চলে যাবে ইনশাল্লাহ। ইতিমধ্যেই ফাইলটি শিক্ষা মন্ত্রণালয় হাতে পাবে রবিবারে। মঙ্গলবারে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। ঠিক আছে, আমি আমি আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে বলতেছি। আর আপনারা যারা আমাকে অনেক কমেন্টে বা মেসেঞ্জারে অনেক নক করেছেন, আসলে আমি দুঃখিত আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতে পারিনি বলে। আসলে ইনফরমেশন বলতে কি, না জেনে তো ইনফরমেশন দেওয়া যায় না, শিওর হয়ে ইনফরমেশনটা দিতে হয়। আশা করা যায় আপনারা নিরাশ হবেন না। আল্লাহ তাআলা আমাদের উপর সহায়ক হোক। সংযুক্ত ইবতেদায়ী এবং স্বতন্ত্র ইবতেদায়ীদের 13তম গ্রেডের ফাইল এবং মাদ্রাসা নীতিমালা 2024, সংশোধনী নীতিমালা 2024 যে ফাইলটি আছে, এটি শুধু এই দুটা গ্রেড নয়, হ্যাঁ, আর বাকি সবগুলো নিয়েই সংশোধনীয় ফাইল আগামী নভেম্বরে শেষ দিকে এটি পাস হতে পারে এবং ডিসেম্বরে প্রজ্ঞাপন আকারে এটি আসতে পারে। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য হয় না। কাজ আসলে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, বিভিন্ন অধিদপ্তরের কাজ, তো এই জন্য এটা লেট হচ্ছে। আর এখানে একটি দুটি কলাম নয়, এখানে অনেকগুলো কলাম নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এখানে স্বতন্ত্র ইবতেদায়ী এটা মূল থিম এবং সংযুক্ত ইবতেদায়ী এটা 13তম গ্রেড, এটা একটি বড় একটি ইস্যু। এই জন্যে এটির কাজ দ্রুত করার চেষ্টা করা হচ্ছে, দ্রুত কাজ করাচ্ছে। এই জন্য এটি আপনারা জানতে পারতেছেন, বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে। যাই হোক, আগামী মঙ্গলবারে আশা করা যায় ফাইলটি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাশ হয়ে বৃহস্পতিবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে যেতে পারে, যদি আল্লাহ সহায়ক থাকে। ইনশাল্লাহ যেতে পারে। সো আর এখানে অনেক কিছু আছে, যেমন ইএফটির একটা ব্যাপার স্যাপার আছে, অষ্টম গ্রেডের একটা ব্যাপার স্যাপার আছে, তারপরে মাদ্রাসা অধিদপ্তরের সিনিয়রিটি বা জুনিয়রিটি হিসাবে একটা ব্যাপার স্যাপার রয়েছে, গ্রেড চেঞ্জের। ঠিক আছে, সব কিছু মিলিয়ে এবং মাদ্রাসার সাবজেক্ট কারিকুলাম নিয়ে এই সংশোধনী নীতিমালার ভিতরে কীভাবে অগ্রসর হবে, কমিটি কীভাবে হবে, স্বতন্ত্র কমিটি কীভাবে নিয়োগ হবে, বিভিন্ন ইস্যু নিয়ে এখানে সংবিধান যে নীতিমালাটা তৈরি করা হয়েছে। যাই হোক, তথ্যটি আপনারা পেলেন। আশা করি আপনারা একটু হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর উপর ভরসা করুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের ফল দেবেন। তাহলে আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।